আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু। এর আগেও কথা হয়েছে, গণিত সাবজেক্ট নিয়ে কথা হয়েছে। গণিত বিষয়ে বেশ কয়েকটা টপিকস নিয়ে এর আগে আলোচনা হয়েছে। যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা হয়তো দেখেছো আমার ক্লাসে বেসিক নিয়ে বেশি আলোচনা করা হয়ে থাকে। যখন লাইভ ক্লাস করবো তখন হয়তো আমরা সিকিউ এমসিকিউ বিস্তারিত আলোচনা করতে পারবো, বাট শর্ট ক্লাসে আমি অবশ্য বেসিকটাকে বেছে নিয়েছি যেন অবশ্যই স্টুডেন্টদের শর্ট ক্লাসটুকু কাজে লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এর আগে যে দুটো ক্লাস আমি নিয়েছি সেই দুটো ক্লাস যারা ইতিপূর্বে দেখেছেন তারা হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন যে অবশ্য ক্লাসগুলো কেমন হয়েছে বা আমার ক্লাস থেকে কতটুকু উপকার হয়েছে বা কতটুকু বেসিক সংগ্রহ করতে পেরেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেট, যেটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয়টাতে আছে। হায়ার ম্যাথের ক্ষেত্রে অর্ণয়ী বা দেখা যাচ্ছে কেউ সার্বিক সেট যেগুলো আছে সেগুলো নিয়ে অবশ্য আলোচনা করতে পারি, বাট আজকে শর্ট সংক্ষেপে সেট নিয়ে আলোচনা করবো, সেটা যেটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয়টাতেই অবশ্য আমরা যেগুলো পাবো। প্রথমত অবশ্য যদি সেট নিয়ে আলোচনা করতে হয় তাহলে অবশ্য প্রথমত ডেফিনেশনে আসে সেট কাকে বলে। আমরা হয়তো দেখা যাচ্ছে ইতোমধ্যে সেট অনেকের যারা ক্লাস 10-এ আছে বা 9-এ আছে প্রত্যেকেরই হয়তো সেট নিয়ে অবশ্য অনেক ম্যাথ হয়েছে, সেটেরও সম্পর্কে অনেক জানাশোনা আছে। তাদের জন্যও অবশ্য আমি বলছি যে অবশ্যই আমার ক্লাসটা দেখা হয় বা দেখবেন, যাতে অবশ্য বেসিক কতটুকু প্রয়োজন হয়ে থাকে বা বেসিক জানার জন্য হলেও আমার ক্লাসটা একটু দেখবেন। হয়তো বা ম্যাথের সেটের ম্যাথ সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে, সেটের ম্যাথ হয়তো অনেকেই করে ফেলেছেন, সবাই হয়তো পারবেন। তারপরে অবশ্যই একটু বলি যে সেটের বেসিক যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের আগে জানতে হবে। বেসিক স্ট্রং করার জন্য অবশ্য আমার ক্লাসগুলো অত্যন্ত জরুরি। যারা অবশ্য বেসিক স্ট্রং করতে চায় বা স্ট্রং করতে চান তারা অবশ্যই আমার ক্লাসটা দেখবেন। ইভেন আমার ক্লাস থেকে কতটুকু উপকার হচ্ছে বা কতটুকু বেনিফিটেড হচ্ছে বা বেসিক কতটুকু সংগ্রহ করতে পেরেছেন বা আমার ক্লাসে কতটুকু ল্যাকিংস আছে বা আরো কিছু অ্যাড করতে হতো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলে যাই, প্রথমত হচ্ছে সেট কাকে বলে। ডেফিনেশন দিয়ে অবশ্য শুরু করবো। সেট কাকে বলে, সেট পড়ার উদ্দেশ্যটা কি সেটা অবশ্যই একটা ব্যাপার। প্রণত আসলে কি সেট কাকে বলে। সেট বলতে গেলে কি হচ্ছে, আমরা অবশ্য আগে একটা ধারণা দিয়ে দিই। সেট বলতে গেলে কি নির্ধারিতভাবে সাজানো। তাহলে কোনগুলোকে সাজাবো, সেটের ডেফিনেশনটাকে আমরা এভাবে বলতে পারি, বাস্তবিক জগতে সুশৃঙ্খলভাবে নির্ধারিত কিছু বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, অথবা কোনো নাম্বার হতে পারে, সুসজ্জিতভাবে সাজানোকে আমরা সেট করি। বাস্তবিক জগতে গণনার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে অথবা দেখা যাচ্ছে আমাদের ব্যবহারের জন্য বা সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে সেট বলে। এখন কথা হচ্ছে, আমরা যখন সেট ব্যবহার করে থাকি বা সেটে যখন ম্যাথ করে থাকি, সেটে যখন অবশ্য নাম্বারগুলো লেখা হয় তখন হয়তো আমরা দেখেছি যে সেট ম্যাথগুলো করার সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। আমার কোশ্চেন হচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়, আমরা কতজন স্টুডেন্ট এটুকু জানি যে সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ মনে কি কখনো কোশ্চেন হয়েছে যে এই সেটের ম্যাথগুলো কমপ্লিট করার সময় বা সেটের ম্যাথগুলো করার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করে থাকি? আমি কিন্তু ডেফিনিশনে আগেই বলেছি, সুনির্দিষ্ট কিছুকে সুসজ্জিতভাবে সাজানোকে সেট বলে। তাহলে আমরা যেগুলোকে সাজাবো সেগুলো আমার মাথাতেই আছে বা আমার জানা আছে বা আমার সামনে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেটের অবশ্য ইন্ডিভিজুয়াল অবশ্য ব্যবহার আছে, যেগুলো অবশ্য দেখা যাচ্ছে আমরা অবশ্য না জেনে ম্যাথগুলো করে থাকি। আমাদের মনে হয়ে থাকে যে আমরা অবশ্য কোনো কিছু যদি অবশ্য আবদ্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে থাকি। তার পরবর্তীতে যদি ব্র্যাকেট প্রয়োজন হয়ে থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তারপরে যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। আসলে তা নয়। আমরা যদি ব্যবহার বিধি দেখে থাকি তাহলে থার্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে? থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়ে থাকে ইন্টারভ্যালের জন্য। ইন্টারভ্যালটা কি? ইন্টারভ্যাল বলতে গেলে একটা লিমিট বা সীমা বোঝায়। সাপোজ আমি যদি বলি 1 3, এই দুটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকি, যদি আমি কোশ্চেন করে থাকি এর মধ্যে কয়টি সংখ্যা আছে, এর মধ্যে 1 3 এর মধ্যে কয়টি সংখ্যা আছে, তাহলে অবশ্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে 1 2 3 অথবা বলবে 1 3 দুইটা অথবা তিনটা।
কিন্তু আমি যদি বলি এর মধ্যে থার্ড ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে 1 3 থার্ড ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে মানে এটা একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, এর মধ্যে অসংখ্য মান আছে। কি কি হতে পারে, এখানে আছে 1 থেকে 3 এর মধ্যে যতগুলো মান থাকবে সকল মানকে বোঝানো হয়েছে। তাহলে 1 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং, এক কথায় 1 থেকে বড় এবং 3 থেকে ছোট যে কোনো সংখ্যা আমরা রাখতে পারি। কিন্তু সেটের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটই ব্যবহার করা হয়ে থাকে। কারণ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে 1 2 3 যদি ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই কি এই তিনটা সংখ্যায় নির্ধারিত, এই তিনটা সংখ্যায় নির্ধারিত। আমি কিন্তু ডেফিনিশন আগেই বলে রেখেছি সেটের ক্ষেত্রে সুসজ্জিত বা সুনির্দিষ্ট কিছু সংখ্যা নিয়ে কাজ করা হয়ে থাকে। সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার যদি আমরা দেখে থাকি সেখানে অবশ্য দেখব যে সেকেন্ড ব্র্যাকেট যদি দেওয়া থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে বোঝায়, এর ভিতরে কোনো অবশ্য হাইট কোনো সংখ্যা বা নাম্বার নেই। তাহলে অবশ্য সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে, এখানে যে সেটের ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলোকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে। এই সুনির্দিষ্ট সংখ্যাগুলোকে সুসজ্জিতভাবে সাজানোকে কি বলছে, সেট বলে। আমি একটা সেট লিখেছি, এই সেটের নামকরণ করলাম এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, এ ইকুয়াল টু হতে পারে 2 4 6, এ ইকুয়াল টু হতে পারে 3 4 5, যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই সংখ্যাগুলো নির্দিষ্ট থাকতে হবে। সেট করেছি, এখন আসি কি তাহলে উপসেট কি? উপসেটটা কি? উপ কথাটা আমরা কখন ব্যবহার করে থাকি, আমরা অবশ্য দেখি যে জেলা, জেলা বলতে গেলে একটা ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে, পুরো একটা জেলাকে বোঝাচ্ছে। যখনই আমরা উপজেলা বলি তখন অবশ্য জেলা থেকে ছোট হয়ে যায়, জেলার একটা অংশ হয়ে যায়, জেলা একটা পার্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্য দেখে থাকি সেট যদি আমার হয়ে থাকে 1 2 3 তাহলে এর উপসেটটা কেমন হবে? উপসেট, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে উপসেট। উপসেট এইটা যদি ধরে থাকি তাহলে অবশ্যই কি হচ্ছে, এইখানে যদি আমাদের সংখ্যা আছে 1 2 3টা, এই তিনটা সংখ্যার যদি একটা নিয়েও একটা সেট গঠন করে, দুইটা নিয়েও যদি সেট গঠন করে, তিনটা নিয়েও যদি সেট গঠন করে, তবু প্রত্যেকটা হচ্ছে এক একটা উপসেট। কার উপসেট? এ সেটের উপসেট। তাহলে উপসেটগুলো আমরা একটু লিখে দেখানোর চেষ্টা করি। 1 যদি হয়ে থাকে এটা একটা হচ্ছে উপসেট, যদি আমাদের 2 হয়ে থাকে এটাও একটা উপসেট, 3 হলেও একটা উপসেট, 1 2 যদি হয়ে থাকে এটাও একটা উপসেট, 2 3 হলে সেটাও একটা উপসেট, 1 3 হলে সেটাও একটা উপসেট। যদি 1 2 3 হয়ে থাকে সেটাও একটা উপসেট, অন্যটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে এইখানে অবশ্য আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা সেটের কিছু উপাদান নিয়ে যদি কোনো সেট গঠন করা হয়ে থাকে বা কিছু উপাদান নিয়ে যদি একটা সেট হয়ে থাকে সেই সেটটাকে বলতে পারি আমরা উপসেট। উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমাদের এটা যদি উপসেট হয়ে থাকে এখানে আমরা দেখেছি কয়টি আছে 1 2 3টা উপাদান দেওয়া আছে। তাহলে সেটের উপাদানকে আমরা যদি n ধরে থাকি, সেটের উপাদান n ইকুয়াল কত হচ্ছে 3, তাহলে উপসেট সংখ্যা ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এই n টা কি আমাদের উপাদান সংখ্যা, তাহলে 2 কে যদি অবশ্য আমরা কিউব করে থাকি 2 টু দি পাওয়ার যদি 3 হয়ে থাকে যেখানে হচ্ছে n ইকুয়াল 3, তাহলে কত হচ্ছে 8টা। এখন উপাদান সংখ্যাগুলো আমরা দেখি যে উপসেট কয়টি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টি উপসেট পেয়েছি? 8টা উপসেট পেয়েছি। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে এমসিকিউ এর কোশ্চেন হতে পারে যে উপসেট নির্ণয়ের সূত্র কোনটি, উপসেট নির্ণয়ের সূত্র কোনটি। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা অনায়াসে आंसर করতে পারি কত 2 টু দি পাওয়ার n। এখন কোশ্চেন আসতে পারে, কোশ্চেন হতে পারে
প্রকৃত সেট নির্ণয়ের সূত্র কোনটি? প্রকৃত সেট নির্ণয়ের সূত্র, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 যে আমরা মাইনাস করেছি, কেন করেছি সেটা অবশ্য প্রকৃত সেটের ডেফিনিশন থেকে আমরা বুঝবো। তাহলে প্রকৃত সেট কাকে বলে? প্রকৃত সেট আমাদের এ সেট দেওয়া আছে 1 2 3, এর উপসেট আমরা পেয়েছি কয়টি? 8টা পেয়েছি। এই 8টির মধ্যে থেকে আমরা যদি দেখে থাকি এ সেট এবং একটি উপসেট দুইটা ইকুয়াল, যদি এইভাবে যদি আমাদের উপসেট নির্ণয় করে থাকি, উপসেট থেকে যদি আমাদের সেটটাকে মাইনাস করে দেই, তাহলে যে উপসেটগুলো থাকবে সেই উপসেটগুলোকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এইটার ক্ষেত্রে উপসেট সংখ্যা কতটি হবে? না প্রকৃত সেট কতটি হবে? প্রকৃত সেট সংখ্যা বা প্রকৃত উপসেট সংখ্যা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 কিউব মাইনাস 1 ইকুয়াল 8 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 7। প্রকৃত সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। এখন তাহলে প্রকৃত সেটের ডেফিনিশনে আসি। প্রকৃত সেট কাকে বলে যদি ডেফিনিশনটা হয়, তাহলে প্রকৃত সেট এর ডেফিনিশনটা হচ্ছে যে উপসেট থেকে যদি সেই সেটটা বাদে বাদবাকি মানে এক কথায় উপসেটের মধ্যে থেকে যদি সেই সেটটা মাইনাস করা হয়, তাহলে যে উপসেটগুলো থাকবে সেটাকে বলা হচ্ছে প্রকৃত সেট বা প্রকৃত উপসেট। আচ্ছা, তাহলে অবশ্য আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে হচ্ছে প্রথমত সেট কাকে বলে, সেটে কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে, উপসেট কাকে বলে, প্রকৃত সেট কাকে বলে, এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসি সসীম সেট বা অসীম সেট, এগুলো নিয়ে কথা বলি। তাহলে সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানগুলো আমাদের নির্দিষ্ট থাকে, যে সেটের উপাদানগুলো আমাদের নির্দিষ্ট থাকে সেটাকে বলা হচ্ছে সসীম সেট। যেমন আমরা বলতে পারি a ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 20। এক কথায় সেটের উপাদান যদি আবার n সংখ্যা হয়ে থাকে তাহলে 20 পর্যন্ত আছে। আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের সসীম সেট। এটা কি সেট? সসীম সেট। কেন সসীম সেট? এর সকল উপাদানগুলো আমাদের জানা আছে। আচ্ছা, অসীম সেট, অসীম সেট কাকে বলে? অসীম সেট যে সেটের উপাদানগুলো আমাদের জানা নেই। 1 2 5 3 5 9 20 25 দেওয়া আছে, অসীম সংখ্যক দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি প্রথম থেকে, তাহলে যদি একটু রিভিউ করে থাকি, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে কি সেট কাকে বলে, সেটের সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করা হয়ে থাকে, উপসেট কাকে বলে, প্রকৃত সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে, এইগুলোকে বলে। আচ্ছা, ক্লাস যেহেতু অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে, ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো থাকবেন, আমার ক্লাসটি দেখবেন, এখান থেকে বেসিক সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও যদি কিছু বিস্তারিত অ্যাড করতে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই বলে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।